ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোরটা যেন শুধু ফল ঘোষণার ভোর ছিল না, ছিল এক নতুন রাজনৈতিক সূর্যোদয়ের মুহূর্ত। একদিকে যেখানে দীর্ঘ ১৯ বছর সংগ্রাম ত্যাগের পর ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে জনগণের দলখ্যাত রাজনৈতিক দল বিএনপি, অন্যদিকে রাজপথের স্লোগান, ব্যারিকেড আর স্বপ্ন বুকে নিয়ে যাত্রা শুরু করা তরুণদের গড়া নব্য রাজনৈতিক দল এবার ব্যালটের নীরব বাক্সে খুঁজে পেল তাদের স্বীকৃতি। আন্দোলনের আগুন পেরিয়ে তারা পৌঁছে গেল সংসদের দরজায়, একটি নবীন দলের জন্য যা নিছক জয় নয়, বরং সময়ে লিখে দেওয়া এক নতুন বার্তা। বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা। জুলাই আন্দোলনের ছাত্র জনতার জয়ের পর যে দলটি আত্মপ্রকাশ করেছিল নতুন রাজনৈতিক প্রত্যয়ের বার্তা নিয়ে, সেই দলই প্রথম নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসনে বিজয় ছিনিয়ে এনে দেখিয়ে দিল রাজনীতির মঞ্চে তারা নবাগত নয়, বরং শক্ত প্রতিদ্বন্দ্বী। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১১-এ জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ভোরে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩,৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় ২,০০০ ভোটের ব্যবধানে নিশ্চিত হয় নাহিদের জয়। অন্যদিকে কুমিল্লা ৪ আসনেও চমক দেখিয়েছে এনসিপি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১১৬টি কেন্দ্রের ফলাফল একত্রিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সব কেন্দ্রেই তিনি এগিয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদ মনোনীত ও বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন বিকেলেই ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। মোট ৪,১০,৫৫৯ ভোটারের এই আসনে শেষ পর্যন্ত হাসনাতের বিজয় নিশ্চিত হয়। উত্তরাঞ্চলেও একই চিত্র। রংপুর ৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীক নিয়ে জয় পেয়েছেন। ১৬৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১,৪৭,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৯,৬১৬ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৮,৩৩১। পোস্টাল ব্যালটের ফলাফল বাকি থাকলেও বিজয়ের উচ্ছ্বাসে ইতোমধ্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণ উপকূলেও বিজয়ের ধারা অব্যাহত রাখে দলটি। নোয়াখালী ৬ আসনে এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ৯০,১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান শামীমের চেয়ে ২৬,৭৪৬ ভোট বেশি পেয়ে নিশ্চিত করেন বড় ব্যবধানের জয়। শিল্পাঞ্চল হিসেবেও গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ ৪ আসনে শাপলাকলি প্রতীকে এনসিপির আবদুল্লাহ আল আমিন পেয়েছেন ১,০৬,১৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের মুফতি মনির হোসাইন কাশিমি পেয়েছেন ৮০,৬১৯ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৩৯,৫৮৯ ভোট। উত্তরের আরেক গুরুত্বপূর্ণ আসন কুড়িগ্রাম ২-এ এনসিপির প্রার্থী আতিক মুজাহিদ ১০,৪০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১,৭৯,৭৮৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১,৬৯,৩৮৬ ভোট। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই রাজনৈতিক দল গঠন করে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসন দখল করলেন। অনেকের কাছে এটি কেবল একটি নির্বাচনী ফল নয়, বরং আন্দোলন থেকে প্রতিষ্ঠানে রূপান্তরের এক নাটকীয় অধ্যায়। নবগঠিত দল হিসেবে এনসিপির এই সাফল্য দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আসন জয় নয়, বরং একটি নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশের দৃশ্যমান সফলতা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।